14ই ফেব্রুয়ারি ভেজাল আছে না নাই? আমার যুবক ভাইরা শোনো, 14ই ফেব্রুয়ারিতে যেই সকল রূপবতী গুণবতী অপ্সরার কাছে তোমরা যাও ভালোবাসা দিবস পালন করার জন্য, আল্লাহ তোমাদের জন্য যে সকল সুন্দরীকে রেডি করে রেখেছেন জান্নাতে, ওই জান্নাতি রমণীদের হাতের পায়ের নখের মধ্যে যে ময়লা হয়, ওই ময়লার কালারও তোমার এই রূপসী অপ্সরার চাইতে ভালো সুন্দর। আল্লাহ তাআলা বললেন, কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। তোমার পূর্বে তোমার জন্য যে নারীকে বরাদ্দ রেখেছে আল্লাহ, জিন ইনসানের কেউ ওই নারীকে স্পর্শ করে নাই। কোন সুবহানাল্লাহ। ইনট্যাক্ট, কেউ ছুঁয়েও দেখে নাই কোনোদিন। সাধারণ এই দুনিয়ার সকিনা মার্কা গার্লফ্রেন্ড, তারে যদি কেউ ডিস্টার্ব করে, বয়ফ্রেন্ডের শরীরের মধ্যে জ্বালা আছে না নাই? জ্বলে। যুবক ভাইরা জ্বলেনি? আল্লাহ এই জন্য গ্যারান্টি দিলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যাকে রাখা হয়েছে তোমার জন্য তাকে কেউ স্পর্শ পর্যন্ত করে নাই। ওইটাকে পাইতে চাইলে দুনিয়ার এইটাকে ছাড়ার দরকার আছে না নাই? আর ওইটার সাথে এইটার তুলনা হয় না ভাইরা। আজকে আপনার সুন্দরী গার্লফ্রেন্ডকে লাগছে ক্যাটরিনা, 5 বছর পর হয়ে যাবে জরিনা, ঠিক কিনা? চামড়া ঢিল, কালার নষ্ট, আর ভাল লাগবে না, ঠিক কিনা ভাই? কাসিরাতুত তারফ। আপনি যতবার দেখবেন, একবার দেখলেন, তার সাথে আপনি সময় কাটালেন এবং তাকে আদর করলেন, সোহাগ করলেন, এরপরে চলে গেলেন। একটু দেওয়ালের যদি আড়াল হন, দেওয়ালের বাইরে থেকে আবার যখন তার সাথে পরের বার দেখা হবে, আগের চাইতে আরো সুন্দর লাগবে। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত তো সেদিনই হবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল পর্যন্ত চলবে। কতদিন পর্যন্ত? যতবার দেখবেন ততবার আগের বারের চাইতেও সুন্দর লাগবে। আর আপনার এই গার্লফ্রেন্ডের মানে সাইজ হবে 60 হাত। কয় হাত? লম্বাই হবে 60 হাত। অনেকে চিন্তা করতেছে যে 60 হাত যদি গার্লফ্রেন্ড হয়, তাহলে আমরা 3.5 হাত আমাদের তো পকেটে তুলে নিয়ে রাখবে। ভয় পাচ্ছেন? ভয় নাই, পকেটে তুলে রাখবে না। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছিলেন, আপনার পিতা আদমকে বানিয়েছিলেন, 60 হাত লম্বা করে বানাইছিলেন। কোন সুবহানাল্লাহ। আপনার ওই জান্নাতি হুরনি যদি 60 হাত হয়, তার বিপরীতে আপনাকেও 60 হাত করে আল্লাহ জান্নাতে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার সাইজ কয় হাত হবে? আর আপনার স্ত্রীর সাইজ মিলে গেছে, খাপে খাপ। বয়স দেখুন, আপনার স্ত্রীর বয়স হবে আর আপনার বয়স হবে সমবয়স, কাছাকাছি বয়সের। আর আপনার স্ত্রী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হুরুন আইন, সূরা ওয়াকিয়া, ডাগর ডাগর দুটি চোখ থাকবে। কোন সুবহানাল্লাহ। চোখের দিকে তাকাইলে বছরের পর বছর কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ। আপনার জন্য অপেক্ষা করছে। 14ই ফেব্রুয়ারি একটু স্কিপ করেন, সামান্য কয়েকটা দিনের জন্য ধৈর্য ধরেন। আসলে আপনার কাছে 14ই ফেব্রুয়ারিতে যে রূপ নিয়ে আসবে, আপনি যদি ওই দিন গোসল করার সময় দেখতেন ওর আসলে ওই রূপ নাই, ওই পাউডার মাখা লাগে, ঠিক কিনা? আর জান্নাতি নারীদের মেকআপ করা লাগে না। চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূরের মেকআপ পরাই দিছে। সুবহানাল্লাহ। এত সুন্দর স্বাস্থ্য, চেহারা, যৌবন। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ঝামেলা হলো, আমার যুবক ভাইদের শরীরে এনার্জি চলে এসেছে। এই এনার্জি 20 বছর পর আর থাকে না। অনেক বৃদ্ধ বাবাজি আছে, তাদের কাছে এইটা বিরক্ত লাগতেছে। তার মানে মুরব্বীদের এইটা মজা লাগে না, এই যৌবন চলে গেছে। এইটাই হলো একমাত্র কারণ। জান্নাতে এই সমস্যা আছে ভাই। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার বয়স হবে 30 বছর। কয় বছর? সালাসুন ওয়া সালাসুন, 30 অথবা 33 বছরের যুবক বানায়া আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন।
আবার দুনিয়াতে যে তিনটা জিনিস আপনাকে ডিস্টার্ব করতেছে, এক নাম্বার হলো আপনি যখন সুস্থ থাকেন সব কিছু ভালো লাগে, একটু অসুস্থ হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। জান্নাতে আল্লাহ আপনাকে দেওয়ার পরে বলবেন ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এই যে সুস্থ হয়ে জান্নাতে গেলে আর কখনো অসুস্থ হবে না। কোন সুবহানাল্লাহ, অসুস্থতা নাই। ওয়া ইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, এই যে জান্নাতে যুবক হয়ে ঢুকাই দিলাম, ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এই যে তোমাকে জান্নাতে দিলাম আর কখনো মরাও লাগবে না। কোন সুবহানাল্লাহ। তিনটা কথা বলবেন, অসুস্থ হবে না, বুড়া হবে না, মরাও লাগবে না, শুধু আরাম আর আরাম। জোরে কন, আরাম আর। দুনিয়াতে যতই ভালো থাকুক না কেন মানুষ, একটু অসুস্থ হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না। যৌবন বয়সে সব ভালো লাগে, বুড়া হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না। এই সমস্যাগুলো দুনিয়াতে যে হয়, এইটা জান্নাতে হবে না। এই অল্প সময় যদি আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করেন, সকিনা জরিনার দিকে না তাকান, চোখ দুটোকে নিম্নগামী করে রাখেন, তাহলে জান্নাতের মধ্যে এই সুসংবাদগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। নেত্রকোনার যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন। আর আমার বাবাজি বুড়া মানুষ যারা আছেন, আপনারা রাগ করবেন না, আমি কি সেই বগুড়া থেকে আসছি শুধু যুবক ভাইদেরকেই বললাম। আমার এই সাদা দাড়িওয়ালা কিছু বাবাজি আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, এই সকল মানুষ একজনও আর বুড়া থাকবে না। কোন সুবহানাল্লাহ। আপনাকেও আল্লাহ যুবক বানায় জান্নাতে দিবেন। একটু চিন্তা করেন না, ওই যে যৌবন আপনার ছিল, এই আমার বয়সে আপনিও একদিন ছিলেন। কথা বলেন না বাবাজিরা, একটু কল্পনা করেন না। কেন ইমাজিন দ্যাট আপনাকে আবার ওই জায়গায় ফিরে নিয়ে যাবে আল্লাহ, ওই জায়গায় আবার চলে যাবেন। এই দাঁতগুলো পড়ে গেছে, আবার আপনার দাঁত গজাবে। ওই সময় আপনাকে কি তাগড়া যুবকের মতো লাগতো, আবার আপনাকে ওই রকম লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা হেনা কোথায়? কথা বলে না, চাচা হেনা কোথায়? একটা সিনেমা, অনেক পুরাতন একটা সিনেমা, সেই ডায়লগ ভাইরাল হলো। নির্লজ্জ বেহায়া বক্তাগুলো এই ডায়লগ দিয়ে ওয়াজ মাহফিলে ওয়াজ করছে, করে নাই? এটা ঠিক করছে ভাই। এদের গা থেকে ইসলামী পোশাক খুলে নেওয়া দরকার, ঠিক কিনা? তুমি শয়তানি বদমাশি যাই করো, তোমার শরীর থেকে ইসলামের পোশাক খুলে ফেলে করো। বাংলাদেশের মুসলমানের ইমোশন নিয়ে খেলা করার তোমার কোনো অধিকার নাই। কোনো বখাটে যদি বলতো এই কথাগুলো, আমরা এটা টলারেট করে নিতাম, আমরা সহ্য করতাম, আমরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতাম না। মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে 50,000 টাকা দিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে, 30,000 টাকা দিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে। আশেপাশের এলাকা থেকে কষ্ট করে মানুষ তাদের প্রয়োজন ছেড়ে, ব্যস্ততা ছেড়ে সময় দিয়ে তোমার জন্য বসে আছে। মাহফিলের কমিটি এত সুন্দর প্যান্ডেল করে বসে আছে, আর তুমি মাহফিলে বসে থেকে বলছো চাচা হেনা কোথায়? এই দাজ্জাল মার্কা বক্তা আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা? আজকে নেত্রকোনা থেকে সারা বাংলাদেশের এই দাজ্জাল মার্কা বক্তাদের আমরা সাবধান করে দিতে চাই। কোরআন হাদিস থেকে যদি বলতে পারো বলো, কোরআনের বাইরে তোমাদের কোনো কথা শোনার জন্য আমরা রাত জেগে বসে থাকি না, এবং কোরআন হাদিসের বাইরে কোনো কথা শোনার জন্য আমরা এত কষ্ট করে প্যান্ডেল সাজাই না। মাদ্রাসার ছাত্রগুলো হাত পেতে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে এসে তোমাদের পকেট ভর্তি এই জন্য করে না যে তোমরা ট্রেন্ডিং জিনিস নিয়ে আলোচনা করবে। বেয়াদব! এই বেয়াদবগুলো পরিমণিকে নিয়ে ওয়াজ করে, কখন কি সিনেমার একটা ডায়লগ, লজ্জাজনক কথা। বক্তার তো সিনেমা দেখাই যায় নাই, বক্তা এই ডায়লগ পাইল কোত্থেকে? এই ডায়লগ কোথায় পেলে তুমি? বেটা ভণ্ড, বেয়াদব। ইউটিউব খুললেই শুধু দেখি অমুক বক্তা এই চাচা হেনা কোথায় এটা নিয়ে আলোচনা করেছে।
আপনারা খুঁজে খুঁজে দেখবেন চাচা হেনা কোথায়। এই বিষয় নিয়ে যারা ওয়াজ করেছে, পরিমণিকে নিয়ে যারা ওয়াজ করেছে, নিকৃষ্ট নায়িকাদেরকে নিয়ে যারা ওয়াজ করেছে, এই সকল বক্তার দরজা আপনাদের এলাকা থেকে বন্ধ করে দিবেন আপনারা। আমি কিন্তু বলছি না যে খালি আমাকে দাওয়াত দিবেন, তাই বলছি ভাই, আমাকে দেওয়ার দরকার নাই। শুধুমাত্র দেখবেন কারা এইগুলো করে, এগুলো অন্যায়। আপনার সন্তান শিখতেছে এটা। এমনও মানুষ আছে অধীর আগ্রহে বসে থাকে, আপনারা এতক্ষণ পর্যন্ত, রাত 2টা বেজে গেছে তার পর্যন্ত বসে আছেন, তারপরেও 2টা পর্যন্ত আপনারা বসে আছেন। বগুড়া থেকে একজন মেহমান আসছে আমাদের নেত্রকোনায়, কিছু কথা শুনি, আপনাদের মনের একটা আশা যে হয়তো তিনি একজন আলেম, আল্লাহর কোরআন থেকে কিছু নির্দেশনা আমাদেরকে দিবেন, এই আশা নিয়েই তো বসে আছেন নাকি? আমি এখন এই গান যদি শুরু করে দেই, সিনেমার ভাইরাল ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করে সময় কাটায় চলে যাই, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে না নাই? এগুলো যারা করে তাদের উচিত গা থেকে, শরীর থেকে দাড়ি, টুপি, পাঞ্জাবি খুলে তারপরে করা, তাহলে অন্তত মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না। ইসলামটাকে এরা তামাশা বানিয়ে ফেলেছে, সার্কাস বানায় ফেলছে ইসলামটাকে। আজকে বাংলাদেশের জনগণের, আমাদের এশিয়া মহাদেশের জনগণের একটা মেন্টালিটি এরকম সেট হয়ে গেছে, আমরা শুধু চিন্তা করি অমুক হুজুর কি বলছে। আমরা ইসলামটাকে হুজুর দিয়ে চিনতে চাই, কিন্তু হুজুরটাকে ইসলাম দিয়ে চেনা দরকার, ঠিক কিনা? হুজুরের কথা দিয়ে ইসলাম চিনবেন না, ইসলামকে দিয়ে হুজুরকে যাচাই করবেন যে এই হুজুর ঠিক আছে না নাই। আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফেরগুলো আল্লাহ রাসূলের কথা মানে নাই। কেন মানে নাই জানেন? তারা বলছে যে আমাদের বাপ দাদা করে গেছে মূর্তি পূজা, মুহাম্মদ একজন ইতিম মানুষ, সে এসে বলল মূর্তি পূজা করা যাবে না, আমরা কি ওই বাপ দাদারটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের কথা মানবো নাকি? অমুক বলে গেছে, তমুক বলে গেছে, সেইটাই আমাদের জন্য বেশি জরুরি। আজকে আমরা সমাজে অন্যায় করার পর বলছি বড় হুজুর বলে গেছে, আছে না নাই?